বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ হুসেনপুরবাসী আপনারা জানেন যে বিতর্কিত বনোন্নয়ন বাতিলের দাবিতে আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের একটা কর্মসূচি ছিল মশাল মিছিলের। সেই কর্মসূচিটা আমরা স্থগিত করেছি এই জন্যে যে আমাদের জুলাই যোদ্ধা, বাংলাদেশের জনপ্রিয় এবং সাহসী একজন মানুষ, দেশপ্রেমিক মানুষ, যারা 5ই আগস্টের জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাকে ফ্যাসিস্টের দূষররা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। তার মরদেহ এসেছে বাংলাদেশে, তার জানাজা হবে কালকে। তার জন্য সারা বাংলাদেশ শোকাহত। তার লাশ রিসিভ করেছে এয়ারপোর্টে বিএনপি, এনসিপি, জামাত সহ সমস্ত রাজনৈতিক দল। এই জন্য আমরা মনে করেছি জাতির বৃহত্তর স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, হাদিকে সম্মান জানানোর স্বার্থে সেই কর্মসূচি স্থগিত করার জন্য সেটা আমরা স্থগিত করেছি। পরবর্তী যে কর্মসূচি আছে তার মধ্যে আমরা আগামীকালকে তার জন্য দোয়া মাহফিল, মিলাদ মাহফিল করব আমাদের বিএনপির অফিসে। এবং আমরা চাই যে অবিলম্বে হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। হাদির এই হত্যাকাণ্ডকে নিয়ে যারা অন্যদিকে এই রাজনীতিকে প্রবাহিত করতে চায়, তাদের উদ্দেশ্যে আমার বলা, কোনো অবস্থাতেই বাংলাদেশে এই গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করা যাবে না। কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে কোনো ছিনিমিনি খেলা যাবে না। আর কোনো কারণ ছাড়া, কোনো কথা ছাড়া কোনো অফিসে ভ্যান্ডালাইজ করা, আগুন লাগায় দেওয়া, পুরানো, এগুলো কি এই মব সৃষ্টি করে আর যাই হোক মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় না। সেটা উসমান হাদি মারা গেছে, তার সে সাক্ষাৎকারেও সে বলেছে কোনো অবস্থাতেই সেটা হতে পারে না। মতের বিরুদ্ধে মত দাঁড়াবে। সুতরাং আমি মনে করি এই কাজগুলো যারা করেছেন, বিশেষ করে সাংবাদিক নুরুল কবির শাহীনকে যেভাবে অপমান করা হয়েছে, যে জুলাইয়ের 17 বছর হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছে, এই কাজটা অন্যায় হয়েছে। আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে এদেরকে আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ।